আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। গত 16 বছর ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বানও জানান। মঙ্গলবার ঢাকায় স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের দোসর জনপ্রতিনিধিরা পালিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অন্ততপক্ষে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে নির্বাচন হওয়া জরুরি, যাতে শহরের মানুষ স্বস্তি পেতে পারে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। 18 মাসের কথা বলেছিলেন। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি কথা বলেন। সেনা প্রধান পরিষ্কার করে বলেন, তার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত যেতে চান। তিনি বলেন, পুলিশ সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব, বিজিবি প্যানিকড। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, আনসার বাহিনী আছে। ওয়াকারুজ্জামান বলেন, হানাহানি না করে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকারের যোগসাজশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। ফখরুল বলেন, পিলখানায় 2 দিন ধরে হত্যাযজ্ঞ চলেছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের দরবারে চলাকালে কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। রোজায় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, কোনোভাবেই যেন নিত্য পণ্যের দাম না বাড়ে, সেজন্য কাজ করছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বাজেট নির্ধারিত সময়ে হবে। এ বিষয়ে দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, দোকান মালিক সমিতি সহ প্রধান স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তাদের নিরাপত্তা না দিলে বিনিয়োগ বাড়বে না। $29 মিলিয়ন অর্থের বিষয়ে বলেন, এটি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে। তারা প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। দেশের স্বার্থে যে কোনো উন্নয়নে ফান্ড আসতেই পারে, বড় বিষয় হলো কোনো উদ্দেশ্যে সেই টাকা আনা হয়েছে সেটি খতিয়ে দেখা। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ও নির্যাতন বন্ধ করা নিয়ে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে একটি আবেদন জানিয়েছিলেন এক ইসকন নেতা। তবে তার সেই আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করে। একই সঙ্গে তারা বলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোর্ট কিভাবে মন্তব্য করতে পারেন। বেঞ্চ এমন বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য অস্বাভাবিক হবে। পাঞ্জাবের লুধিয়ানার ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ ধান্ডা এই আবেদন করেছিলেন। আবেদনে বাংলাদেশ সহিংসতার কারণে ভারতে প্রবেশ করা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করার কথা উল্লেখ করা হয়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।